বাংলাদেশ সরকারের যারা সরকারের নেতারা যারা আছেন তারা দেশে বিদেশে গেলে তাদের ব্যাপারে যতটা না জিজ্ঞেস করা হয়, তাদেরকে ডক্টর ইউনূসের ব্যাপারে তার থেকে বেশি জিজ্ঞেস করা হয়। তো এই যে মানসিক রোগীদের যে সমস্যাগুলোর কথা বললাম, সে যখন দেখে যে তার থেকে আরও বিখ্যাত লোক বাংলাদেশে আছে, তখন তার রোগের বেদনা আরও বেড়ে যায়। দেখবেন পাগলকে যদি আপনি উস্কানি দেন, তখন সে কী করে, নৌকা নাড়ানো শুরু করে। তা আমাদের দেশের নেতারা যখন বিদেশে যায় না, তখন জিজ্ঞেস করে, আচ্ছা ডক্টর ইউনূস তোমার দেশের মানুষ? তখন সে দেখে যে আল্লাহ, আমাকে কেউ চিনে না, কিন্তু ডক্টর ইউনূসকে চেনে। এইটা দেখার পরে তার মানসিক রোগ বেড়ে যায়। এই মানসিক রোগের প্রতিশোধ নেবার জন্যই হচ্ছে 100-র উপরে মিথ্যা মামলা করেছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। ডক্টর ইউনূসের কাজের ব্যাপারে আমাদের যে কারো দ্বিমত থাকার সুযোগ আছে, কিন্তু মামলা দিয়ে একজন বিখ্যাত নাগরিককে, বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত নাগরিক বিদেশে, তাকে এভাবে হেনস্থা করার আমরা নিন্দা জানিয়েছি, ভবিষ্যতেও জানাবো। আর দ্বিতীয়ত তারা যেটা চায় সেটা হচ্ছে, যেহেতু ডক্টর ইউনূস 1/11-এর সময় একটা দল করেছিলেন এবং মার্কিনীদের সাথে তার সম্পর্ক ভালো, আওয়ামী লীগের মধ্যে একটা ভয় কাজ করছে যে যদি কখনো এই সরকারের পতন হয়, তারা হয়তো ডক্টর ইউনূসকে দিয়ে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচনকালীন সরকারের দায়িত্ব দিতে পারেন। এই আশঙ্কা তাদের মধ্যে আছে। কিন্তু আমরা বারবার বলেছি যে এটা একদম একটা মিথ্যা আশঙ্কা। ডক্টর ইউনূস মানসিকভাবে সেই কাজের জন্য প্রস্তুত না, পশ্চিমারাও এই ধরনের কাজে যাবেন না। আর থার্ড হচ্ছে, এটার মাধ্যমে আমেরিকাকে আপনার আওয়ামী লীগ সরকার যেটা বোঝানোর চেষ্টা করছে যে আমরা তোমাদেরকে কেয়ার করি না। রাশিয়া এবং চায়না এবং ভারতের উস্কানি আছে এখানে, যে একটা মামলার রায় দিয়ে বুঝায় দাও পশ্চিমা বিশ্বকে যে আমরা তোমার প্রেশার টেশারকে কেয়ার করছি না। কিন্তু এটার মাধ্যমে যেটা হয়েছে, মানসিক রোগ যখন পাগলামি করে, সে পাগলামি করে বোঝানোর চেষ্টা করে যে আমি আসলে সুস্থ আছি। পাগল দেখবেন নাচে ন্যাংটা হয়ে, সে মনে করে যে আমি আসলে নাচ দেখাইতেছি দেশের মানুষকে। কিন্তু আসলে দেশের মানুষ যখন পাগলের ন্যাংটা নাচ দেখে, তখন সে মনে করে যে আসলে লোকটা তো পাগল। তো হাসিনা এবং আওয়ামী লীগ সরকার যেগুলো করছে, সে প্রেশার নাই এইটা বোঝানোর চেষ্টা করে আসলে সে ওই পাগলামিটা দেখাচ্ছে যে আসলে সে প্রচণ্ড প্রেশারে আছে এবং সে প্রেশারটা সে ট্যাকল করতে পারছে না বলেই তাকে ইমিডিয়েটলি আবার জামিন দিয়ে আপিল করবার রাইট দিয়ে দিয়েছে। অতএব আমরা এইটার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, আগেও জানিয়েছি। আমরা মনে করেছি এগুলো কোনো কাজে আসবে না, এই সরকারের কোনো লাভ হবে না, পতনের সময় ঠেকাতে পারবে না।